আপনি জানেন কি ১৬তম গ্রেডে একজন কর্মচারীর শুরুর বেতন কত টাকা এবং সর্বশেষ বেতন কত টাকা? একজন কর্মচারী ১৬তম গ্রেডে যে বেতন পান তিনি কোন কোন উৎস থেকে কত টাকা বেতন পান চলুন দেখি। বিস্তারিত আলোচনায় যাওয়ার শুরুতে একটি রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরুতেই ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য আমরা জানি ১৬তম গ্রেডের মূল বেতন হচ্ছে অর্থাৎ স্টার্টিং বেতন হচ্ছে আপনার ৯,৩০০ টাকা। তো আপনার এই ৯,৩০০ টাকার সাথে আপনি বাড়ি ভাড়া পাবেন হচ্ছে মূল বেতনের ৬৫% এবং মূল বেতনের ৬৫% আসতেছে আপনার ৬,০৪৫ টাকা। এর সাথে রয়েছে চিকিৎসা ভাতা ১৫০০ টাকা, টিফিন ভাতা ২০০ টাকা এবং যাতায়াত ভাতা ৩০০ টাকা। তো সর্বসাকুল্যে মোট বেতন আসতেছে আপনার ১৭,৩৪৫ টাকা এবং আপনারা জানেন এর সাথে ৫% বিশেষ প্রণোদনা হিসেবে ১৬তম গ্রেডে আপনার আরও ১,০০০ টাকা যোগ হবে। তো আপনার মোট বেতন আসতেছে ১৮,৩৪৫ টাকা। এর থেকে আপনার কর্মচারী কল্যাণ ভাতা হিসেবে ১৫০ টাকার মতো কাটা হবে। তো এই হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য সর্বসাকুল্যে মোট বেতন। এরপরে আসি অন্যান্য সিটি কর্পোরেশন ও পৌর এলাকার জন্য। তো ঢাকা সিটি কর্পোরেশনের বাইরে অন্য যে কোনো সিটি কর্পোরেশন ও পৌর এলাকার জন্য আমরা যদি হিসাব দেখি তাহলে মূল বেতন আপনার ৯,৩০০ টাকা এবং এর সাথে বাড়ি ভাড়া হিসাবে আপনি ৫৫% মূল বেতনের অর্থাৎ ৯,৩০০ টাকা এর ৫৫% হিসেবে ৫,১১৫ টাকা পাবেন। এছাড়া চিকিৎসা ভাতা ১৫০০ টাকা, টিফিন ভাতা ২০০ টাকা, যাতায়াত ভাড়া ৩০০ টাকা। তো সর্বসাকুল্যে মোট বেতন ১৬,৪১৫ টাকা এবং এর সাথে আপনি বিশেষ প্রণোদনা হিসেবে ১,০০০ টাকা পাবেন। তো মোট বেতন আসতেছে ১৭,৪১৫ টাকা। অর্থাৎ ঢাকা সিটি কর্পোরেশন বাদে অন্যান্য সিটি কর্পোরেশন এবং পৌর এলাকার জন্য মোট বেতন আসবে ১৭,৪১৫ টাকা। এরপরে আসি অন্যান্য এলাকার জন্য, অর্থাৎ আপনার নিয়োগ যদি সিটি কর্পোরেশন এবং পৌর এলাকার বাইরে অর্থাৎ উপজেলা ভিত্তিক হয় সেক্ষেত্রে আপনার মূল বেতন ৯,৩০০ টাকা এবং আপনি বাড়ি ভাড়া পাবেন মূল বেতনের ৫০% অর্থাৎ ৪,৬৫০ টাকা এবং চিকিৎসা ভাতা পাবেন ১৫০০ টাকা, টিফিন ভাতা ২০০ টাকা। তাহলে সর্বসাকুল্যে মোট বেতন আসতেছে আপনার ১৫,৬৫০ টাকা। এর সাথে আপনি ৫% বিশেষ প্রণোদনা হিসেবে ১,০০০ টাকা পাবেন। তাহলে মোট বেতন আসতেছে ১৬,৬৫০ টাকা। অর্থাৎ আপনার প্রথম পোস্টিং যদি উপজেলা ভিত্তিক হয় অর্থাৎ সিটি কর্পোরেশন এবং পৌর এলাকার বাইরে তাহলে আপনার মোট বেতন হবে ১৬,৬৫০ টাকা এবং এর থেকে কর্মচারী কল্যাণ ভাতা হিসেবে ১৫০ টাকা কাটা হবে অর্থাৎ মোট বেতন আসবে ১৬,৫০০ টাকা। তো এই ছিল আজকের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।